শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, স্বাধীনভাবে কোরআন শোনার এই পরিবেশটা আমাদের ছিল না। এই মসজিদে কোনো দিন আমি বলছিলাম যে শুধু ফরজ নামাজ পড়ে আউট হয়ে যাবেন। অনেকে আবার কয় যে এটা কেন, কি দরকার, শুনবেছে খুবড়ি বেছে, বুঝছেন না? সব জায়গায় যে খারাপ লোক তা তো না। নোংরারা যে পরিকল্পনা করে ওখানেও দুই একজন আল্লাহর বান্দা থাকে। ওরা খবর দিয়ে দেয় যে আজকে কমপক্ষে 20 জন আটক করতে হবে, মাইকেরও খাড়া করা। বলছি যে নামাজের সঙ্গে সঙ্গে ধরলে পরিবেশ বিঘ্ন হবে, মানুষ যখন কমে যাবে তখন। তো সেই জন্যই সুন্নত না পড়িয়ে ফরজ পড়িয়ে যেন আউট হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। তাহলে কোরআন শুনতে আসাটাই অপরাধ, কোরআন বলাটাও অপরাধ। সম্মানিত হয়ে যায়। দেখুন, শয়তান একটা জায়গায় আল্লাহর চাইতে বেশি বুঝছে। আল্লাহ বলছে যে সেজদা করো, বলছে যে না এটা হবে না, কারণ আমি আগুনের আর এটা মাটির, এটা হবে না। আল্লাহর চাইতে বেশি বুঝলো, আল্লাহর কথা অমান্য করলো। মানুষের মধ্যে এরকম লোক আছে আল্লাহর চাইতেও বেশি বোঝে। শয়তান হলো জিনের সন্তান। মানুষের মধ্যে এরকম লোক আছে যে আল্লাহর চাইতেও বেশি বোঝে। আল্লাহ যেটা বলছে ওটা ভালো লাগে না, নিজের মনের ইচ্ছে, চিন্তা ভাবনা, ব্রেন, বুদ্ধি, এটা আল্লাহর চাইতে উপযুক্ত মনে করে। সম্মানিত হয়ে গেল। সেই লোকগুলি আবার মুসলমানি পরিচয় দিয়ে আউযুবিল্লাহ পড়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে শয়তানের ওয়াসওয়াসার থেকে, শয়তানের নোংরামির থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি। তা তুই তো শয়তান, তুই ফিরে আউযুবিল্লাহ পড়িস। যারা আল্লাহর আইন মানে না তারা কি শয়তানের অনুসারী? হ্যাঁ, সম্মানিত হয়ে গেল। মদিনের জীবনে গিয়া সূরাতুল বাকারা আল্লাহ নাজিল করেছেন। এটা আয়াত নম্বর হলো 83। আল্লাহ বলছেন স্মরণ করো বনি ইসরাইলদের কথা। বনি ইসরাইলেরা যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেল, একটা রাষ্ট্র কায়েম হইল, তাদের ব্যবহার কি হবে, তারা রাষ্ট্রে কিভাবে বসবাস করবে, এত বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করলেন। আল্লাহ সেটা জানাই দিলেন। ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। স্মরণ করো যখন বনি ইসরাঈলদের অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। আল্লাহ ছাড়া কারো দাস হবে না, কারো দাসত্ব করবে না। আল্লাহ ছাড়া কারো দাস যদি কেউ হয়, এটা আল্লাহ মানে না, এটি শিরক। সামান্যতম কোনো শিরক যদি কারো ঈমানের মধ্যে থাকে, তাহলে তার কোনো কর্ম আল্লাহ কবুল করবেন না। সামান্যতম শিরক। যদি কাউকে বলা যায় যে পেশাবের মধ্যে একটা সুই চুবাইয়া ওই সুইয়ের মাথাটা খালি তোমার জিভের দেব, মানতে রাজি? আড়ালে কি করে করুক, সেটা সামনেতে যদি এ কাম করে, তাও মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। সামান্যতম শিরক একটু যদি কারো ঈমানের মধ্যে থাকে, সেই লোকটা জান্নাতে পাবে না, জাহান্নামী হয়ে যাবে, গোটা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ ছাড়া কারো দাস, কারো দাসত্ব করা যাবে না। প্রেসিডেন্ট দাসত্ব করবে কার? আল্লাহ। আমাদের উপরে আল্লাহর আদর্শ অনুযায়ী চালাইতে দিয়ে
দেশ চালাইতে গিয়া, শাসক গোষ্ঠীরা আল্লাহর আদর্শ অনুযায়ী দেশ চালাইতে গিয়া যদি কোনো ব্যক্তির উপরে সামান্যতম জুলুম করে, ভুলে কোনো কিছু হয়ে যায় সেটা আলাদা, অ্যাক্সিডেন্ট যেটা। কিন্তু সামান্যতম যদি কোনো ব্যক্তির উপরে, সে কোন জাতি হয় হোক, কোন ধর্মের লোক হয় হোক, সামান্যতম যদি জুলুম করে, শাসনের মানে দাপটে, ক্ষমতার দাপটে যদি এই কামটা করে, জামাত তো আর কেউ ধরবে না। সামান্যতম যদি জুলুম করে, তার বিচার হবে ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল অথবা সাইবা, এদের সাথে তাদের বিচার হবে। সেই জন্য শাসক গোষ্ঠীরা শাসন করবে আল্লাহর আইন দিয়া, এবং এত সজাগ থাকবে যে তার উপরে যেন জুলুম না হয় কারো উপরে। রাষ্ট্রের কোনো ব্যক্তির উপরে যদি জুলুম হয় আর শাসক গোষ্ঠী যদি নাকর তেল দিয়ে ঘুমায়, জানার পরে যদি তার ব্যাপারে কোনো অ্যাকশন না নেয়, চিন্তা ভাবনা না করে, সিদ্ধান্ত গ্রহণ না করে, তার পাশে আসি না দাঁড়ায়, তাহলে গোটা শাসক গোষ্ঠী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জালেমদের কাতারে দাঁড়াইতে হবে। এর নাম ইসলাম। আর সেই ইসলাম শিক্ষা দিয়ে গেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ নবীজির কাছে একটা বিচার আসছিল, একটা ইহুদি আর একটা হলো মুসলমান, নবীজির ফুফাতো ভাই সম্ভবত। এটা হলো ওই একটা জমিন নিয়ে বিরোধ। তাই ইহুদি বলছে চলো মুহাম্মদের কাছে যাই। তো মুসলমানটা যাবার খুব একটা রাজি না, যে না আগে সুপ্রিম কোর্ট যাওয়া নাকি, কেন নিম্ন আদালত বলে নাই, সাহাবী বলে নাই, সম্মানিত হয়ে গেল। কিন্তু ওই লোকটা জানে, ইহুদি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক, সম্মানিত হয়ে গেল। ভালো করে বলছেন, কুড়িগ্রাম জেলার কোনো এক জায়গায় যে ইসলামী দলের বিরুদ্ধে বেশি গীবত গায়, অনেক মৌলবি এখনো গীবত গায়, বলে মোনাফিকের আলামত তুই জানিস। এখন কি এটা সম্মানিত ভাই, এখন ওইখানে যিনি থানার দায়িত্বশীল, লোকে তাকে খুব পছন্দ করে, কিন্তু আমি নাম বলবো না, গীবত হবে না, চিনবেন না, একটু দুর্নীতি পাইছে অল্প, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করেছে, দল থেকে বাদ দিয়েছে, যে না তোমার দ্বারা এই কাজ হবে না, এই ইসলামের খেদমত হবে না। আর অন্যান্যরা দুর্নীতি যত বেশি করে তত বেশি তার পাই আগায়, প্রমোশন হয়। প্রশাসনও তাই সবচেয়ে বেশি করে মারছিল, মানুষ জুলুম করছিল। হারুন, আরো যত আছে তার মধ্যে একটা হারুন, বিবি হারুন, ওর প্রমোশন আস্তে আস্তে বাড়ছে। মানুষের উপরে জুলুম করা, কোন প্রাণীর উপরে জুলুম করা চলবে না। জুলুম যেটা, যেটা ক্ষতিকর হচ্ছে, কুকুর পাগলা আছে সেটা মারি ফেলা, কিন্তু কুকুর আপনার যন্ত্রণা দেয় দেখি তার গায়ে গরম পানি দিবেন? সম্মানিত হয়ে যাবেন, এ কাজ মানুষও করে, এ কাজ মানুষ করে। আল্লাহর দাস হবে প্রেসিডেন্ট, তার অন্তরে এত ভয় থাকবে যে আমার ব্যক্তি জীবনের হিসাব, আমার পারিবারিক জীবনের হিসাব,
আমার সামাজিক জীবনের হিসাব, রাষ্ট্রের হিসাব, আমার দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সেই জন্য দায়িত্ব পাওয়ার পরে এত সজাগ ছিল, তাদের চোখে ঘুম ছিল না। সম্মানিত ভাইগণ, এর নাম হলো মুসলমান। সেই সমাজ যদি গড়াইতে যান, সেই রকম লোক যদি তৈরি করতে চান, তাহলে সেরকম লোক তৈরি করতে গেলে একদিকে যারা বয়স্ক তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদের কাছে বিষয়গুলি তুলে ধরতে হবে, আখেরাত তুলে ধরতে হবে। ছোট বাচ্চাদেরও আখেরাত সম্পর্কে কঠিন ধারণা থাকতে হবে, ধারণা তো জানাই দিতে হবে যে এই হবে। তাহলে না শিক্ষা ব্যবস্থায় একজন মাস্টার্সের ছাত্র, একজন সবচেয়ে বড় বিদ্যাপীঠের একজন ছাত্র, বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া করতেছে, তার কাছে রাষ্ট্রের সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, মানুষের ইজ্জত সব কিছুই তার কাছে নিরাপদ, কারণ সে আখেরাতকে ভয় করে। আর আখেরাতের ভয় যদি না থাকে, সে ব্যক্তির দ্বারা সম্ভব ওয়াদা খেলাপ করবে। সম্মানিত ভাই, সেই জন্য যার দায়িত্ব যত বেশি, তার হিসাব তত বেশি। একজন পাগলের হিসাব বেশি হবে না। 7 ভাই আছে, 6 ভাই আছে, 1 ভাই পাগলা প্রতিবন্ধী, খায় ঘুরি বেড়ায় বা না খায় পাগলা, পাগল, ওর হিসাব হবে না। হিসাব হবে যার জ্ঞান যতটুকু, সেই অনুযায়ী প্রশ্ন করা হবে। এগুলো আল্লাহ নেয়ামত। আপনাকে যে জ্ঞান দিয়েছে এটা কি নেয়ামত? আপনাকে যে চোখ দিয়েছে এটা কি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন জানান, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার এই নিয়ামতগুলি কোন কাজে খরচ করেছে আজকে সেই হিসাব দাও। চোখের ব্যাটারি কোনোদিন কেনা লাগে না, অক্সিজেন কেনা লাগে না। সম্মানিত হইল, হাত পা চোখ কান নাক, এই যে বডি, সুস্থ বডি, এটা বিশাল নেয়ামত। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কিছু সময়ের জন্য আপনার অধীনস্থ করে দিয়েছেন। হাত, কিন্তু কিয়ামতের ময়দানে নিজের হাত যদি কেউ নেকি করি যায়, ভালো কাজ করি যায়, তাহলে হাত তার জন্য জান্নাতের পক্ষে কথা বলবে। আর যদি নোংরামি করি যায়, তার হাত তার জন্য জাহান্নামের পক্ষে কথা বলবে। যে লোকটা, হে আল্লাহ আমাকে দিয়ে ভালো কাজ করে না, হাতের কাছে বলবে, হাতরে, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান রে বন্ধ হয়ে যা, হাত রে আমার সাথে কথা বল, তোর পক্ষে কোনো সাক্ষী আছে তা হাজির করাও। হাত জীবনের কথাগুলি বলে দিবে, কি কি করা হয়েছে তা দিয়ে ন্যায় অন্যায়। পা তার পক্ষে সাক্ষী দিবে যে হাত যা বলছে তা ঠিক, কারণ আমার দিয়ে হেঁটে হেঁটে জায়গা মতো গেছে। হাত সাক্ষী দূরে যাওয়া লাগবে না। একজন মানুষ আজকে শুয়ে আছে, আজকে বসে আছে, দুনিয়ায় ঘুরে ঘুরে করতেছে, খরচ করছে, বাজার করছে, কখন যেন ডাক পড়ে, কি অবস্থায় দুনিয়ার সবকিছুই ছেড়ে হাত পাওয়ার কথা শুনবে না, অক্সিজেন ঢুকবে না, কাপড় দিয়ে মোড়ায়া গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে যাবে। কবে যেন কার সেই দিনটা হাজির হয়, কেউ আপন হবে না। আপন হবে শুধু নিজের কর্ম, ভালো কর্ম, আমল।
আমল মানে কর্ম। সম্মানিত ভাইগণ, বাদশা সেকেন্ডার যেটা পৃথিবী শাসন করেছিল, গোটা পৃথিবীতে 4 জন শাসক, আর কোনো শাসক ওই মুহূর্তে ছিল না, ওই সময় ছিল না। একটা ফেরাউন, একটা বখতে নাজ্জার, এই দুইটা কাফের। আর মুসলমান ছিল 2 জন, সুলাইমান আলাইহিস সালাম একজন, জুলকারনাইন একজন। সম্মানিত ভাইগণ, এই বাদশা জুলকারনাইন মৃত্যুর সময় তার উজিরকে ডাক দিয়ে বলছে যে আমার বিদায়ের কাফনটা যে পড়াইবা, হাত দুখান বাইরে রাখিবে, আর আমাকে কবর পর্যন্ত নিয়ে আসে যাইবা, রাস্তার মধ্যে টাকা ছিটাইয়া দিও, টাকার উপর দিয়ে যেন হেঁটে হেঁটে যায়। আর আমার খাটলি বহন করবে যারা 4 জন, 4 জন যেন চিকিৎসক ডাক্তার। পরবর্তী টাইম জিজ্ঞেস করেছিল মানুষটাকে যে আপনাকে কি বলছে দেখলেন, এই যে ঘটনা কি ব্যাখ্যা চাই। বলছে বাচ্চা সেকেন্ডার পৃথিবীর মানুষকে বুঝাইছে যে আমি গোটা পৃথিবীর শাসক ছিলাম, কবরে যাচ্ছি কিছুই নিয়ে যাইতে পারলাম না, শূন্য হাতে গেলাম। আমার টাকা পয়সার উপর দিয়ে খাটলি নিয়ে যাবা, হেঁটে হেঁটে যাবা, আমার এত টাকা পয়সা থাকার পরেও আমার মৃত্যুকে ঠেকাইতে পারে না। এরপরে যারা ঘাড়ি নিবে তারা চিকিৎসক, চিকিৎসা করিয়াও আমাকে কেউ বাঁচাইতে পারে নাই। সম্মানিত ভাইগণ, কি হবে সেদিন? সেই জন্য কবি বলছেন, পরপারে যাবার লগনে অন্তিম মিনতি আমার, ওহে পুত্র কন্যা স্ত্রী, ওহে ভাই সহোদর, রেখে গেলাম বাড়ি গাড়ি অর্থ করি, পেলাম শূন্য হাত, মিনতি আমার করো মোর মাগফিরাত। আল্লাহর দেয়া অর্থ করি জুগিয়ে দিয়েছি আমি, কদিন পরে ভুলবে তার, কদিন পরে স্ত্রী ভুলবে তার প্রিয়তম স্বামী। সম্মানিত ভাইগণ, মরণে আমার আসিবে সবাই, যত আত্মীয় স্বজন, কেহ করবে স্বার্থের ভাগ, কেহ দিবে অশ্রু বিসর্জন। আমি কিন্তু দাঁড়িয়ে দূরে দেখবো তোদের খেলা, আফসোস শুধু করেছি ভুল, ফুরিয়ে গেল বেলা। মিনতি করি ওগো আমি আখেরাতের পথগামী, ইতিম হয়ে রইব কবরে, রক্ষক অন্তর্যামী। রুদ্ধ করোনা দ্বার বাইরে দাঁড়িয়ে আপনজন, তার বিয়োগে হাসছো তুমি, এ কোন আচরণ। মৃত্যুর 2-1 দিন পরে স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে আপনাকে ভুলে হাসবে, সন্তানাদিরা হাসবে, বন্ধু বান্ধব হাসবে, আপনার কথা ভুলে যাবে। সম্মানিত ভাইগণ, এই জন্য কবরে যাওয়ার আগেই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আর কবরে ইসলামের কাছে আত্মসমর্পণকারী না হইয়া কবরে আসিও না, মানে মুসলমান না হয়ে কবরে আসিও না। তার মূল কথাটা হলো অন্য কোন আদর্শের কাছে আত্মসমর্পণকারী হয়ে আসিও না, ইসলামের কাছে আত্মসমর্পণকারী হয়ে কবরে আসিও।
ইসলামের কাছে কি আত্মসমর্পণ করছি আমরা? বেশিরভাগ মানুষ নফসের কাছে আত্মসমর্পণ করছি। হ্যাঁ সম্মানিত ভাইগণ, মন যা চাই তাই করছি, এটা হবে না। নফসের দাস হলে হবে না। সেই জন্য দাসত্ব করতে হবে আল্লাহ। আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন মদিনার জীবনে গিয়া। এই কথা তার কারণ হলো বনি ইসরাঈলদেরকে বলছে এইখানে আল্লাহর নাম নিয়ে নিচু করে ঢুকবা। ওরা উল্টে বসে ঢুকছে। বসবাস করতে বলছে আল্লাহর আইন অনুযায়ী, কিন্তু সেটা পারে নাই। এত বড় বিপত্তি উদ্ধার করার পরে সম্মানিত ভাইগণ, জুলুম নির্যাতন, নমরুদের স্বৈর শাসন, এত কিছুতে উদ্ধার করে দিল যে আল্লাহ, সেই আল্লাহ বলছে রাষ্ট্রের আইন হবে একমাত্র আল্লাহ, আল্লাহর দাস হয়ে বসবাস করবে। কিন্তু সেই জায়গায় তারা অপারগ ছিল, অপারগতা প্রকাশ করছে। সেটা মদিনার জীবনে গিয়ে স্মরণ করা দিচ্ছে যে আবু জেহেলের এত জুলুম নির্যাতন থেকে মদিনায় এসে একটু ছোট্ট একটু রাষ্ট্র পাইলা, সেখানে যেন আল্লাহর আদর্শ ছাড়া, আল্লাহর দাস না হয়ে কারো দাস না হওয়া হয়, কেউ যেন কারো দাস না হয়। সেখানে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ। সম্মানিত ভাইগণ, এই জন্য এই কোরআন সুলসিদা ব্যাখ্যা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন এই কথাগুলি কি আমি বলি নাই দুনিয়ায়, আমার রাসূলের মাধ্যমে কি তোমাদের কাছে জানাই নাই? কথাগুলো যাতে বিকৃতি না হয়, এই জন্য আমি আল্লাহ আমার এই কথাগুলির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এর হেফাজতের দায়িত্ব নিয়েছি। পৃথিবীর কত বিকৃতি হয়, কিন্তু কোরআনের বিকৃতি হবে না, হয় নাই, হবেও না। কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে, বিকৃতি হবে। সেই কোরআন আমাদের সামনে। রাসূল বলছেন আমার উম্মত যারা, রাসূলের উম্মত কারা? রাসূলের আদর্শের সাথে যারা একমত, এই লোকগুলি রাসূলের উম্মত। অন্য লোকের আদর্শের ব্যাপারে যারা একমত, সে হলো তার উম্মত। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে, সম্মানিত ভাইগণ, উম্মতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মতের ব্যাপারে জিম্মাদার হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এমন বেড়াইছে, কিয়ামতের নবীর পর্যন্ত নফসি নফসি করবে। আর এখন এমন ধোঁকাবাজ বেড়াইছে আমার মতো মৌলবি, অনেক তরিকে বানাইছে, বানিয়ে ওর মুড়িদ যারা হয় মাটি দেওয়ার পরে মুড়িদের অস্থি চলে যায় দূরে, আর পিসে বডি উপরে দাঁড়ে থাকে। কবরে সওয়াল জব দেওয়ার জন্য দাঁড়িয়ে থেকে সওয়াল জব দিয়ে তারপরে যায়। এগুলোর কোনো হাদিস কোরআনের ভিত্তি নেই, দলিল নেই। কিন্তু সেখানেও দেখবে মানুষ বাস ভাড়া করি তার বাড়ি যায় যে হুজুর আমার কবরে সওয়াল জব পর্যন্ত দিবে রে। কি ধোঁকাবাজ! Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la أشهد أن محمد رسول الله.
محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত দিন হয়ে সব কিছু চাইলে অনেক সময় পাওয়া যাবে না। আপনারা হয়তো অনেকে ভাবেন যে জায়গাটা খুব সহজ, যেখানে দাঁড়িয়ে আছি অনেক কিছু মনে করেন যে কোনো সমস্যা নেই। এখানে আগুনের উপরে দাঁড়িয়ে আছি, খুব কঠিন অবস্থা। সম্মানিত হয়ে যাবে। সেই জন্যে উহুদের যুদ্ধের সময় শয়তান নবীজি যখন দান্দান নগর শহীদ করে কপালে হেলমেট ভেদ করে লোহার কড়া ঢুকে গেছে, তীর পড়ে গেছে নবীজি, শয়তান বলি বেড়াচ্ছে মোহাম্মদ কুতিলে মোহাম্মদ, মোহাম্মদ শেষ, মরে গেছে। তো একজন সাহাবী বলছে যে কে বলছে মোহাম্মদ শহীদ হয়েছে, মোহাম্মদ বেঁচে আছে। রাসূল বলছেন যে না, এখন এই কথাটা বলো না, ওর ময়দানটা ছাড়ুক, এই কথার উপরেই ময়দানটা ছাড়ুক। বুঝছেন না, রাজনৈতিক বাতাস কখন কোন দিকে দৌড়াচ্ছে দেশে, এটা খুব কঠিন অবস্থা। আগামীকাল কি হবে, কোন বাতাস কোন দিকে দৌড়াবে, এটা বলা যায় না। সেই জন্য সব কথাই যে আমি করতে পারবো, সব কথাই বলতে পারবো, এটা না। কারো জন্য কিছু করতে গিয়ে সবচেয়ে বড় হলো দোয়া করেন। আনুষ্ঠানিকভাবে কিছু করতে গিয়া কোনো দুর্বলতায় পৌঁছি, এইটা না করাই ভালো। সম্মানিত ভাইরা, বুদ্ধিমান ব্যক্তিরা হয়তো বুঝবেন। তা আলোচনায় ছিলাম যে আল্লাহর দেওয়া আদেশ আপনাকে আগে জানতে হবে, মানতে হবে পরে, কিন্তু জানাটাই তো ফরজ, মানাও ফরজ। জানা হলো আগে ফরজ, মানা হলো পরে ফরজ, দুইটাই ফরজ। কিন্তু নাই যদি জানিতে মানব কি, সেই জন্য জানতে হবে আগে। তাহলে জানার যে জায়গাগুলি সেই জায়গাগুলি তো আজকে বেদখল। আপনার মোবাইল সম্পূর্ণ নেটওয়ার্ক কার দখল? বাতিল খালি নয়, গোষ্ঠীটা বলেন ইহুদিদের দখল, ইসরায়েলের দখল। একটা উলঙ্গ জেনা ব্যভিচার যদি দেওয়া যায় তার পয়সা বেশি, আর একটা ওয়াজ 2-2.5 ঘন্টা যদি দেওয়া যায় তাহলে 1 টাকা হয়তো আসে। বুঝলেন নাই? সম্মানিত হইল, ইচ্ছে করলে এখনই পৃথিবীকে অচল করে দিতে পারে। যেহেতু মোবাইলের ব্যবসা শুরু হয়েছে, কারেন্ট যদি 1 ঘন্টা না থাকে, গরুও বেশ থাকে, গরুও খাবার নেই। কারণ যারা মেশিন দিয়ে ফল কাটে
কারেন্ট নাই, ওই তো হাতিয়ে দিয়ে কাটি পোষবার করতেছে না। 100টা গরু, 20টা গরু, 30টা গরু, এখন তো গরু চায় আছে, কারেন্ট সকাল থেকেই নাই। এখন তো গরু গোটাল খেতে, গরু না গিয়ে খাওয়া যায় না। গরু কারেন্ট ছাড়া গরুও চলে না, কিচ্ছু চলে না। এখন নেটওয়ার্কটা এমন হয়েছে, এটা ব্যাংক চলে ওটা দিয়ে, ডাক্তারি চলে ওটা দিয়ে, ঝালাই চলে ওটা দিয়ে, সব কিছুই কারেন্ট ছাড়া হচ্ছে না, মানে নেটওয়ার্ক ছাড়া হচ্ছে না। কি কয় ওটা, স্যাটেলাইট। এটা তো মুসলমানেরা গবেষণা করেনি, মানে মুসলমানদের দায়িত্ব ছিল এটা গবেষণা করিয়ে এটা করা। কারণ আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক জানাই দিয়েছেন, নিশ্চয়ই, মানে অবশ্যই, নিশ্চয়ই আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিতে দিন এবং রাত পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে চিন্তাশীল ব্যক্তির জন্য। গবেষক যারা চিন্তা গবেষণা যারা করে, এখন চিন্তাশীল আমরা কি গবেষণা করি? মাটি গবেষণা করি? মৌলবি কি যে শিখিয়াশীল ফতোয়ার ডালি নিয়ে ঘুরিয়ে এইভাবে বক্তব্য দিছে মিলাদ শিরক, চলবে না। ভালো কথা, মিলাদ শিরক, তুই একটা কথা বের করে মিলাদের শিরক আছে। ওই মৌলবিক যদি বলা যায় বাংলাদেশের কোন মাটি কি হবে, কোন গাছ কোন ক্ষেত বেশি হবে, মাটি গবেষণাগার আছে না আজকাল, কৃষি বিজ্ঞান, তাহলে মাটি গবেষণা করে যদি মৌলবিক দেওয়া যায়, আর কৃষি বিজ্ঞান যারা জানে মাটি গবেষণা করে, টেবিলের মধ্যে আমি ছোট ছোট মাটি রান্না করি, কটুই রান্না করে দিছে, দিয়ে দিছে যে রক্তের পরীক্ষা করার জন্য কাগজ লিখে হয় না, তো ওইরকম রান্না করি, কাগজ লিখে দিয়েছে এটা ঢাকার, এটা সিলেটের, এটা কুড়িগ্রামের, এটা তিস্তের, এটা গবেষণা করে জন্য দিছে। ওটা গবেষণা করি দেখতেছে যন্ত্রপাতি দিয়ে, এই যে যেগুলা ছোট জিনিসকে 1000 গুণ বেশি করায়, যেটা খালি চোখে দেখা যায় না, ছোট্ট এটা দিয়ে 1000 গুণ বেশি করে দেখা। তা না হলে তো আপনার এই যে কি কয় ভাইরাস যেটা গেল, করোনার ভাইরাস, এটা তো ধরতে পেত না। হ্যাঁ, এখন ওই গবেষণা করতেছে এটার মধ্যে যদি ভুট্টা দেওয়া যায় হবে, ওটার মধ্যে মিষ্টি কুমড়ে হবে, ওটার মধ্যে পেঁপে হবে, ওই গবেষণা করে দিচ্ছে। ওটি কাগজ লেখি লেখি ছুটছে, এটার মধ্যে এত কোনা এই সার আছে, এত কোনা এই কেমিক্যাল আছে, এত কোনা দস্তা আছে, ওই লেখি লেখি ওর পাশার তারপর নিশ্চিত দিয়ে দিচ্ছে। মৌলবি গবেষণা করি, কি বিশাল মৌলবি হাসি, কুতুবে রব্বানি মাহবুবে সোবানি, কিন্তু ওই ওটা জানে না। তা তুই কোরআন নিয়ে এবারে করলো কি? সেই জন্য মুসলমানদের বেশিরভাগ প্রতিষ্ঠান গবেষণা মুক্ত। কোন মাদ্রাসা দেখা যায়? বেশিরভাগ প্রতিষ্ঠান গবেষণা মুক্ত। গবেষণার কিছু অংশ আছে আলিয়া মাদ্রাসা, কিছু, তাও কম। পদার্থবিজ্ঞান সম্মানিত হয়, কিছু আছে। আজকে ডাক্তারদের মধ্যে ইয়ে আছে না, পদার্থ যেটা ইয়ে কয়, কি কয়, যাই কোন কেমিক্যাল কোনটা দিয়ে কাজ হচ্ছে, কি হচ্ছে, এটা দিয়ে
হ্যাঁ কেমিস্ট্রি মৌলবী ঘরে প্রতিষ্ঠান আছে আছে এমরা খালি শিখেইবে যে সকালবেলা সূরা হাসর বলে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। তো দোয়া যদি করে তো তোর পেটত কে খিদে, তুই কেন ফেতরা কালেকশন করি খাস? এতগুলো ফেরেশতা দোয়া করে তুই কেন রাস্তার মাইক ধরি বসছিস? তোমরা ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। কি বদের বদ দিলে দোয়া করতে পারে তা তোর জন্য করবে, এই আলসিয়ের জন্য? হ্যাঁ সম্মানিত হইল। তা আকাশ এবং পৃথিবী, দিন এবং রাত এর গবেষণা, তা আলোচনায় ছিলাম যে এই মুহূর্তে যদি নেটওয়ার্ক অফ করে দেয় গোটা পৃথিবী অচল করে দেওয়া সম্ভব ইসরায়েলের জন্য। ইসরায়েল সেটা পারবে, কারণ পারবে কেন? তাদের কাছে ওই প্রযুক্তি আছে, আমার কাছে তো নাই। আমরা ওমারের জিনিস হাওলাত করে নিয়ে চলে, সেই জন্য আপনার মোবাইল পকেটত আছে, বন্ধ আছে, আপনি কোন জায়গাতে আছেন, কিসত আছেন, শুয়ে আছেন না বসিয়ে আছেন, সবকিছুই ওদের নেটওয়ার্ক, ওদের জানার মধ্যে আছে। সেই জন্য আপনাকে যদি টার্গেট করে ওখান থেকে ফেলবে, আপনার রুম কোন দাগ খতিয়ান কোথায় কি আছে ওখান থেকে আসি এখানে পড়িয়ে আপনি শেষ, আপনি জানবেন না। আরে পৃথিবীকে কিছু উপহার দেওয়া বাদ দিয়ে মৌলবী এখন তসবি ধরি ব্যস্ত। হ্যাঁ নাই সমাজের খেদমত, নাই কিছু। মুসলমানের একটা কি সুন্দর দোয়া পাইছে, একটা দোয়া সকালবেলা 7 বার করলে জাহান্নামের দরজা সন্ধ্যে পর্যন্ত বন্ধ থাকবে এর জন্য। তাহলে উপকার হইলে জাহান্নামের দরজা তালা দিয়ে দিলে সন্ধ্যে পর্যন্ত আল্লাহ মাজরিনি মিনান্নার 7 বার করলে 7টা দরজা তালা দেওয়া হয়ে গেল। এই নিজের তালা দিলে আল্লাহ নাই, জান্নাতের দরজা ফির খুলি থেকে ফজর পড়িয়া আল্লাহ মাইনি আরে আসআলুকা আল্লাহ মাইনি হ্যাঁ রিজাকাল জান্নাত, এই জান্নাতের দরজা খুলি দিল। ফির মাগরিব পড়িয়ে ওই কাম করি, ফির ফজর পর্যন্ত দুইজনে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। আল্লাহর বাপের তাকত আছে জাহান্নাম দেয়। আল্লাহর কোন বাপ নেই, কথাটা মানে বললাম আর কি, বুঝছেন না? আরে দুনিয়া এরা কি গবেষণা করলো কি? অথচ আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধি কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি গেছেন হজ করবে, হজ করতে গেছেন, ওরা দিবে না। আপনারা তো জানেন হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার মধ্যে একটা কূপ আছে, পানির প্রয়োজন, ওই কূপের কাছে এটা ইয়ে করা। আমি চেষ্টা করছি, অবশ্য যাওয়ার পাইনি, টাইম ছিল না, আর হজের সময় করে যাওয়া নিষেধ। কারণ ওই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বাইরে চলে গেলে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, এই কারণে নিষেধ। ওমরায় যাওয়া যায়, এখন যে চিন্তা করি, যে পাশে করি অবস্থা। তা হুদায়বিয়ার সন্ধিতে গিয়া ওরা মক্কা ঢুকতে দিবে না, মানে গাইবান্ধা থেকে রংপুর ঢুকবেন দিবেন না। এটা রংপুরের গাইবান্ধার সীমানা আছে না, তো এরকম ইয়া মক্কায় ঢুকতে দিবে না। হেরে অর্থাৎ মক্কা যে প্রদেশটা আছে, ওই কালো ঘরটার নাম মক্কা না, ওটার নাম কাবা ঘর, মসজিদুল হারাম, আর প্রদেশটার নাম হলো মক্কা। মক্কায় ঢুকতে দিবে না, ওই জায়গায় তাবু গাড়িয়ে ওরা টের পেয়ে নিষেধ করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পাঠাইল, তার কারণ তার বংশগুনিয়েরা ওখানে আছে। ওসমান গনির বংশগুনিয়েরটা হলো 3 নম্বর মুসলমান, তৃতীয়বার মক্কা বিজয়ের পরে। হিজরতের আগে যাহা মুসলমান হয়েছে এরা ছিল সিরিয়ালে 1 নম্বর। এদের চরিত্রে, এদের তাকওয়ায় পরহেজগারিতে আল্লাহ রাজি হয়ে, আল্লাহ বলছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে। আল্লাহ যখন এরা যখন আল্লাহকে রাজি করার জন্য এরা তৈরি হয়ে গেছে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। আনসারেরাও তাই,
আনসারদের যে ত্যাগ, নিজের বাড়ি ভাগ করে দিছে। মুহাজির ভাইয়েরা স্ত্রী বাচ্চা কাচ্চা অনেকের মুসলমান হয়েছে, কারো হয় নাই, আসছে, তার একটা বাড়ির দরকার, সে একজন পুরুষ, তার একজন খেদমতের স্ত্রীর দরকার, যার একজনের দুইজন স্ত্রী, একটা তাকে ছেড়ে দিয়েছে, তারা দিয়ে দিয়েছে। নাও সম্মানিত ভাই, কি ত্যাগ তারা স্বীকার করেছে। সেই জন্য আনসার আনসার হলো সিরিয়ালে 2। 3 নম্বর সিরিয়ালে মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে, এই বংশটা হলো, মানে মক্কায় যারা ছিল এদের এই বংশটা বেশিরভাগ হলো ওসমান গনি রাদিয়াল্লাহু বংশ। এই লোকগুলো মুসলমান হওয়ার পরে, নবীজি বিদায়ের পরে সবচাইতে নোংরামি করছে এই লোকগুলো। কারণটা কি? এরা ইসলামের কাছে অপারগ হয়ে আত্মসমর্পণকারী, মানে শক্তি থাকলে বিরোধিতা করত। সেই জন্য সিরিয়ালে 3। এই ওসমান গনি রাদিয়াল্লাহু, কেউ কেউ এরকম মনে করেন যে গগনের ভিড়ের পদ্ম ফুল, একটা নোংরা বংশের ভিতরে ওখানে যেন পদ্ম ফুল ফুটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেয়ে, তাকে বিবাহ দেওয়ার পরে, মারা যাওয়ার পরে নবীজি আর একটা মেয়ে দিছে। সেই জন্য রাসূলের 2টা ছায়া, জিন্নুরাইন। নবীজি বলছেন যে আরো একটা যদি থাকতো, এটা যদি মরে যায়, আর একটা থাকলে তাও দিতাম। ওসমান গনি রাদিয়াল্লাহু খুব নরম মানুষ ছিলেন, তাকে খবর পাঠাই দিয়েছে। আসতে দেরি হচ্ছে, সাহাবায়ে কেরামগণ ভাবছে যে তাকে হয়তো মেরে ফেলছে, রক্তের বদলা না নিলে আমরা যাব না। কিছুক্ষণ পরে আসছে। সম্মানিত ভাইগণ, আসিয়ে চুক্তির মধ্যে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা বলছে এই চুক্তিতে স্বাক্ষর করব না, যদি করি তাহলে তো রাসূল হিসেবে স্বীকার করলাম, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ রাসূল বললেন, আলী রে, কোন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি, আদেশ অমান্য করতে পারি না, ঈমান এনেছি আল্লাহর উপর, আপনার উপরে, নিজের কলিজার চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসি, কাজে রে কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বললেন, আলী রে, আমি কলমটা ধরি, আমার হাতটা দিয়ে সেই জায়গা কেটে দাও, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই রাসূল শব্দটা কেটে দাও। এরপরে ওইখানে কিন্তু সূরা ফাতিহা নাজিল হয়েছিল, যে এটাই বিজয়। মানে চুক্তিতে ছিল এমন, সম্পূর্ণ মুসলমানদের বিপরীত। মক্কার কোন লোক মুসলমান হয়ে মদিনায় আসলে ফেরত দিতে পারত, মদিনার কোন লোক যদি আবার অমুসলমান হয়ে মক্কায় যায়, মক্কার লোক তার ফেরত দিবেন না। কি বদমাশি চুক্তি! তো রাসূল চুক্তি স্বাক্ষরিত করছেন, তা সাহাবায়ে কেরামগণ মানতে পারতেছে না, কিন্তু নবীজির কারণে কিছু বলেন না। আল্লাহ রাসূল, এর নাম নেতৃত্ব, এর নাম নেতার আনুগত্য। সম্মানিত ভাইগণ, আল্লাহ নবীকে এর উপরে আল্লাহ পাক জানাই দিলেন, নবীজি আপনি কাগজ কলমের নবী নন, 1000 বার কোটি কোটি বার কাটলেও তাতে কোনো ক্ষতি নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি আমি আল্লাহ, আপনি রাসূলদের মধ্যে একজন। 1000 বার কাটলেও তাতে ক্ষতি নাই। মানুষ কাটতে পারে, লিখতে পারে, কাটতে পারে, তাতে আপনাকে রাসূল থেকে কাটতে পারবে না, সরাইতে পারবে না। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আপনি আমার রাসূল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য যতই ইসলামী দল বলে, ওটা ইসলামী দলে নয়, মোনাফেক ফাঁসে ঘে হোক, মৌলবীরা পর্যন্ত ভ্যাগভ্যাগি শুরু করছে, কত টাকা যে খাইছে। তো তোমরা এটাকে স্বীকৃতি দেওয়ার কে? স্বীকৃতি যদি আল্লাহ দিয়ে থাকে,
আল্লাহ যদি দেয় ওইটাই সেইখানে বড় পাওনা। যে পাবে তারই পাওনা, তারই শুকরিয়া। তুমি এখানে মুনাফেক ফাসেক পেয়ে লাভটা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, করে এই বিষয়গুলি সাহাবায়ে কেরামগণকে ট্রেনিং দিলেন, পুঙ্খানু বুঝাইলেন। আল্লাহর নবী এমন কোন বিষয় বাদ নাই যে বিষয় বুঝেন নাই। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর রাত্রি যাপনের ব্যাপারেও বলছে, যেগুলি হয়তো এই মজলিসে বলা যাবে না। অনেকে ছোট বড় আছেন, বুঝছেন না? আহারে দুনিয়া এমন কোন বিষয় বাদ নাই। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আজকে না বুঝিয়ে না গবেষণা করিয়ে পৃথিবীতে কোন পদার্থের কি কাজ, একটা বালুর দানা বাইর করেন যেটা আল্লাহ নয়। হ্যাঁ, কোন পদার্থের কি কাজ সেটা গবেষক যারা আল্লাহ সেটা ছেড়ে দিয়ে দিয়েছে। হাকাউ লোহা টোহা মাটি বালুর টালুতে একসাথ করিয়ে বোঝা বান্ধিয়ে ওটা ঠেলবেন ধরি দেখেন তো ক্ষেপণাস্ত্র হয় নাকি হবে। এটা কত কোনা কোন মাপের কোথায় কি আছে সার্কিট সুদ দিয়ে ওটা একসাথ করিয়ে বানাইছে। বানাইয়া খালি পাঁচাত খালি আমি টোকা দিছি। আমি যে হাত রাইফেলগুলি আছে না, যেগুলি গ্রামের দেয় মানুষের লাইসেন্স ধারি, তোদের মাথাটা খোলা যায়, ওটার মাথাতে এত কোনা না খালি পিন বাইর করা। তাই ওই একজন ওই আসছে, তা কলে হাত দিয়ে না টিপে দিয়ে দেবো, মানে না হাত ছিঁড়ি দেবে, কলে না ছিঁড়বেন না। তাহলে হাত দিলাম, এই ঘোড়াটা টিপলো, খালি ঠুকুস করি, খালি কোন রকম বুঝে গেল যে একটা জিনিস আছে আমার গায়ে লাগলো, টাচ করলো, অল্প না মাথা এই পিনের মতো ছোট্ট। হ্যাঁ, কিন্তু এইটুকুন ধাক্কা বারুদের পাশে লাগলে ওই বারুদের যে গুলিটি আছে ঠাস করে বেড়ে গেল, বুঝছেন না? তাহলে এগুলো গবেষণা করিয়ে এগুলো তারা বানাইছে। মুসলমান কি পাচ্ছে, বর্তমান মুসলমান কি পাচ্ছে, কি করে, কি যে মুসলমান টাকা দিলে বিক্রি হয়, অমুসলিমদের কাছে মোসলেকা দেয়, বিশ্বের অমুসলিমদের কাছে কাদায় অকাদাক মোসলেকা দেয়। এগুলোর বেশি ব্যাখ্যা দিতে পারবো না, বুঝছেন না? আরে দুনিয়া, এরা আর কি করবে? সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন রাত এবং দিনের পরিবর্তনে গবেষকদের জন্য এখানে গবেষণার বিষয় আছে। সম্মানিত ভাইগণ, আপনি পেয়ারা পেঁপের বিচি গাড়ি দেন হয় নাকি? এখন 100 টাকা দিয়ে 2-1টা জ্বালাই। নার্সারি যারা প্লাস্টিকের মধ্যে এত কোনা খাল করছে, করিয়ে মাটি ওঠে বোটালটা টেড়েটার মধ্যে এত কোনা করে খাল, এই 50 গ্রাম মাটি দিয়ে ওটি ধুয়ে পেঁপের বিচি আনা করে দিয়ে ওটা ঢাকি দিয়ে তাপমাত্রা দিচ্ছে, কতটুকু তাপ দিলে ওটার অঙ্কুর গাজাইবে? আমি ভুরভুর করি 100% গাজাইছে। একটা হয়তো না গাজাইতে পারে, না হয় 10টা গেছে, 90% গাজাইছে। আর আমি মৌলবি দোয়া পড়িয়ে এতগুলো বিচি ছিটেছি, বিশ্বাস করেন একটা যদি গাছে থাকে, কারণ আমার গালাটা তো সিস্টেম হয় না, বুঝছেন না? তাহলে আমি কি গবেষণা করলাম? হাই রে দুনিয়া, কোন গাছ বেশি শীত পড়লে মরি যাবে? অনেক নার্সারি মশারি দিয়ে দিয়েছে, নেট পলিথিন, যাতে কুয়াশা না ঢোকে, গাছ মরি যাবে, অঙ্কুর মরি যাবে। আমার দাদুর আজকে মৃত্যুবার্ষিকী, একটু দোয়া করে দিন। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আব্দুল জব্বার। ও ঠিক আছে, সম্মানিত হয়ে গেল। তারপরে গরমের সময় বেশি রোদ হলে কোনটা ফির মরবে সেটাও তারা জানে, ওইরকম ছায়া করে দিচ্ছে। ঔষধ না দিয়ে বেগুন বাড়ি গোটাল নেট দিয়ে দিচ্ছে, পোকা যাতে ঢুকবেন না পারে।
আমি একদিন এক মাহফিলে গেলাম, বাড়ির যে ঘরে শুয়েছি সেইখান থেকে শুরু করিয়ে কত হাজার একর যে জমিন খালি শস্য আর শস্য, কি যে ফুল ফুটছে, কি সুন্দর। আর ওইখানে মুসলমানেরা না খায় মরতেছে, এক একজন সুখী মরতেছে, কামাই করবে যে বিদেশ, ঢাকা যায়, চট্টগ্রাম যায়, কামলা দিবে, অথচ ওইখানে হাজার হাজার টাকা পড়িয়েছে। মৌমাছি খালি প্রশিক্ষণ যদি জানা যায়, নিয়েছি একটা মাছি বন্ধ করি রাখবেন, বাকি মাছি আর ব্যবহার পায় না। রানী মৌমাছিটা বড়, এমন ফুটে গেছে ওই ব্যবহার পায় না, শ্রমিক গুলো বেড়ায় ঢোকে, বেড়ায় ঢোকে। হাজার হাজার টন মধু আল্লাহ ওখানে সংগ্রহ করে রাখছেন। মানুষ যদি কেউ যদি এটা সংগ্রহ করি খাবার না পায়, এটা দোষ টাকা। আল্লাহ কি ভাত পাক করে দিয়ে মধু দুনিয়া দিয়ে যাবে? এখন বলেন তো, ফতোয়াবাজ মৌলবীর ঘরে মাদ্রাসাতে কি এই মৌমাছি পালন করা, শিক্ষা করা। আর মৌমাছি শীতের সময়, যে সময় ফুল থাকে না, সেই সময় মৌমাছি বেরবার দেয় না, নেট দিয়ে ঘিরি রাখিয়ে, বড় হ্যাঁ জায়গায় নেট দিয়ে ঘিরি রাখিয়ে, ওটি হ্যাঁ করে চিনি দিয়ে খালি কোনো রকম জীবিত রাখে, রাখিয়ে যেই শস্যের ফুল ফোটে টেরাকট করে নিয়ে আসিয়ে লাইন ধরিয়ে ওটি তাবু গাড়িয়ে ওটি থুইছে, থুইয়ে রানী মৌমাছিতে ভিতরে আটকা আছে। ওই ফাঁকটা এমন করা, শ্রমিক মিলে বাইরে হওয়ার পরে রানীতে বাইরে হওয়ার পাবে। হাজার হাজার টন মধু তারা সংগ্রহ করে দিচ্ছে। আর যার বাড়ির পাশে ফুল ফুটছে ওই পারে না, অজানার কারণে, জ্ঞানহীন হওয়ার কারণে ওই বিদেশত যায় মানুষের ধান কাটিয়ে ডালি ঘরে থাকতেছে, 400 টাকা হাজিরে বউ বাচ্চা ছাড়িয়ে ওই একটা ভাত খাওয়ায়, খেরের পালা সুতি থাকে, ওই স্বাস্থ্য দেখলে দোয়া ইউজ করিস, মশা পর্যন্ত পাবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। পাশাপাশি গসব কোরআন পড়ার মাদ্রাসা আছে ওই শস্য বাড়ির পাশে, এরাও পারল না। তাহলে গবেষক একজন কত দামি। আপনার বাচ্চাকে আপনি এমন জায়গা পড়াইলেন, কি সুন্দর চেহারা, হুজুর দোয়া করেন আমি যেন ইসলামের খেদমত করতে পারি। আরে ইসলামের খেদমত তুই কি করবো? তুই কও বলে হুজুর দোয়া করেন আমি যেন ইসলামের খেদমত নিতে পারি। ইসলাম আসছে তোমার খেদমত করার জন্য, নেওয়ার জন্য নয়। ইসলাম আসছে তোমার খেদমত করার জন্য। ইসলাম আসছে তোমার বস্ত্র সমস্যা দূর করার জন্য। ইসলাম আসছে তোমার খাদ্য সমস্যা দূর করার জন্য। ইসলাম আসছে তোমার স্বাস্থ্য ভালো করে রাখার জন্য, চিকিৎসা সমস্যা দূর করার জন্য। এখন এমন ছাওয়া বানাইলেন, সে ছাওয়া তো মাদ্রাসায় বসিয়েছে, প্রতিষ্ঠানে বসিয়েছে, আল্লাহ আল্লাহ করতেছে, কতক্ষণে কাই কিছু দিয়ে দেবে, বোঝেন নাই? তা আপনার একটা বাচ্চা আপনি কোথায় দিলে শিখবে? বিজ্ঞানী বানাবেন। একটা মাছি গবেষণাগার হাজার হাজার বাক্স বিক্রি করতে পারে, টাকা দিয়ে বসিয়েছে। যা কয়টা? আমার 300 বাক্স লাগবে, বানানা ওই এক দিয়ে বসিয়েছে। আর এই চুনচুনে নাকি বসিয়েছে, আল্লাহ কিছু পাঠাও আল্লাহ। সকালবেলা দোয়া করে, আল্লাহ কিছু পাঠাও। এটা উত্তম খাদ্য নয়, এগুলি হলো ফেলা ছাড়া খাদ্য। উত্তম খাদ্য হলো গবেষণা করা। সম্মানিত হয়ে যায়। এই জন্য আপনার একটা বাচ্চা মূল্যবান সম্পদ।
এটাকে কোথায় দিবেন খুব চিন্তা ভাবনা করি দেন, যেখানে গবেষণা হবে, আল্লাহ ভীরু হবে। কিন্তু প্রশ্ন হলো, যারা গবেষণা করে তারা আবার আল্লাহ মানে না, সিস্টেমটা গেছে উল্টি। আর যারা গবেষণা না করে তারা ফিরে আল্লাহ ভীরু। এটা হল নাকি? গবেষকও হতে হবে, আল্লাহ ভীরুও হতে হবে। আমি কি বুঝাইতে পারছি? সেই প্রতিষ্ঠান আজকে মুসলমানদের খুব কম, খুব কম গবেষণাকার। আল্লাহ পাক জানায় দিয়েছেন গবেষক কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। গবেষক হলো তারা। আল্লাহ বলছেন, এটা সূরা আলে ইমরান 191 নম্বর আয়াত। আজকে গেলে না হে, কালকে এক বক্তা আমার সামনে ওয়াজ করতেছে, ওই খুব লেখাপড়া বলা, বলতেছে যে এক লোক মারা গেছে, আর এক লোক দূর থেকে আসি মাটি বেঁধে পকেটের কাগজ পড়িয়ে গেছে। এমন দূরত যা দেখে মূল্যবান কাগজ মাইসেটি অনুমতি নিয়ে কব্বর খুঁড়ি দেখে, ফুল দিয়ে কব্বর ভরি গেছে। মানুষ করে সুবহানাল্লাহ। মনে মনে কম যদি এলো তো ধর্ম দিয়ে স্টেজে তুই কোরআন হাদিস তুই কোটাই বলবো, এটা কম আরো কোরআনের আয়াত করতে টাইম আটে না। রাজনৈতিক কেসা করলি তুই ওটি পাবো। এরকম কত গল্প। হ্যাঁ, মনসুর হাল্লাস ধরবে এসছে, ওই আনাল হক বলছিল না, হ্যাঁ মানুষ ধরবে এসছে। আনাল হক মানে কি? আমি আল্লাহ ধরবে এসছে, তুমি বলে চামড়া খান এমন করে খুলিয়ে গোটাল চামড়া খান বলে হাতত দিছে না, তো ওই নিজের চামড়া খুলিয়ে হাতত দিছে। এটা কোন জীবনে সম্ভব? হ্যাঁ, এই আজগুবি কেসা কয় যখন, আর তার মুড়িদের মনসুর হাল্লা ঘর যেন ওই ফিরে একেবারে ঝাঁপতে একেবারে উপরে উড়িয়ে সামিয়ানার নাড়ি ধরিয়ে একেবারে কষা দোকান শুরু করে দেয়। বুঝছেন না? ফেসবুকে দেখছিলাম এক পৃষ্ঠে ওয়াজ করতে করতে একেবারে সেই স্টেজ জ্বালা শুরু হয়ে গেছে। এক মুড়ি ঝাঁপে আসি একেবারে হুজুরের কাছে পাঞ্জা করে ধরিয়ে অন্ডগোজ দুইটা ভাল করে চিবি ধরছে। লম ফড়ে যেতেছে, এবার তো মুড়ির টের পাচ্ছে না। ওই তো ধরছে ভাল করে চিবি, কারণ ওটি ধরলেই আল্লাহ পাওয়া যায়, ধরছে চিবি ভাল। ইসলামের কি 12:30 বাজাইছে না। সম্মানিত ভাইরা, আলেমকে যে ব্যক্তির পোশাক কি হয় হোক, ইসলাম পোশাক নিয়ে বাড়াবাড়ি করে নাই। ইসলাম বলছে হাঁটুর গিরের উপরে পড়া। হ্যাঁ, ইসলাম পোশাক নিয়ে বাড়াবাড়ি করে নাই। যে লোকটা কোরআনের মূল বক্তব্য বুঝছে, আল্লাহ রসুলকে চিনছে, আল্লাহর আইন মানুষের আইন পার্থক্য করা বুঝছে, সেই লোকটাই তো আলেম। আর যার পাঞ্জাবি লম্বা টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহর আইন মানুষের আইন পার্থক্য করা কথা ভুলে গেছে। অনুভূতি নাই, অনুভূতি নাই, সেন্স নাই। হ্যাঁ, রাজপথে করে স্লোগান দিবারও গেল না, কারণ এর ভয় আছে। কারণ যাদের বিরুদ্ধে স্লোগান দিবে তাকে তো অতিথি বানায় আসিয়ে টাকা নিয়ে ওই খায়। অতিথি এসে 50,000 টাকা দিয়ে গেছে কোরআনের ঘোর বিরোধী। এখন যদি মিছিল যায় ওদের আদর্শের বিরুদ্ধে, আর অতিথি যদি টের পায়, হুজুর সেদিন না 50,000 টাকা নিয়ে গেলেন অতিথি বানায়া, ফির মোড়ে বিরুদ্ধে মিছিলত গেছেন। না রে ভাই, আমি মিছিলত যাইনি, ওদি নামাজ পড়তে, ওদি বেড়াছি। মিছিল আছে আমি দেখিও নাই। আল্লাহর কসম আমি দেখি। নামাজ পড়ি খেলে আমি ওদি বেড়াছি। এই তাতে গাইবে দেখি আপনার কইছে না, আমি উগলে মিছিলত নাই ভাই, আমি উগলে নাই। দেখছেন আল্লাহ চাইতেও কত বড় রেজেক্ট দাতা মনে করলো ওই লোকটা। আমি কি কিছু বুঝাইতে পারছি? আরে দুনিয়া। সম্মানিত ভাইরা,
ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন গবেষক হলো তারা। এই জেকের শব্দের অর্থ এখানে গবেষক। জেকের শব্দের অর্থ কোরআন। জেকের শব্দের অর্থ হলো কর্মের মধ্যে আল্লাহকে ভয় করিয়ে নিজের কর্মকে হালাল ভাবে পরিচালনা করা। আর এইখানে জেকের হলো আল্লাহর দেওয়া এই পৃথিবী নিয়ে আল্লাহ সৃষ্টির প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ যাহা এখানে সেট করে রাখছেন সেগুলো গবেষণা করে বের করা। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন গবেষক হলো তারা যারা দাঁড়ায়া বিষয়গুলি দাঁড়ানো অবস্থায় চিন্তা করে, তারপরে বসা অবস্থায় চিন্তা করে। আল্লাহ পাক বলছেন যারা দাঁড়ায়া বসিয়া শুইয়া আল্লাহর এই বিষয়গুলি নিয়ে গবেষণা করে আর বলে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টির সম্বন্ধে চিন্তা করে আর বলে হে আল্লাহ তুমি অনর্থক কিছুই সৃষ্টি করো না। সুবহানাল্লাহ বলবেন না? অনর্থক সৃষ্টি করছে ভাইরা আমার। সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখো কোন জায়গায় খুঁত আছে। গবেষণা করতে গিয়ে দেখতে গিয়ে তোমার দৃষ্টি তোমার পায়ের কাছে ফিরে আসবে, তবু আল্লাহ সৃষ্টির নিয়ে ত্রুটি বাইর করার ক্ষমতা তোমার হবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। আল্লাহ পাক বলছেন যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত পাইবে না। তুমি বারবার তাকায়া দেখো আবার তাকায়া দেখো কোনো ত্রুটি পাইবে না। পাও নাকি? আল্লাহ পাক বলছেন সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। অতঃপর তুমি আবার তাকায়া দেখো, দৃষ্টি ঘুরাও, তোমার দৃষ্টি সব ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরিয়ে আসবে, তবু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজেও পাবা না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন না হারে দুনিয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন বলছে যে আল্লাহ এই মানুষ যে পাপ করে পাপের সাথে যে গজব দাও তা ইমানদারেরাও যে মরে, ইমানদারদেরকে মারো কেন? এটা তোমার কোন নীতি? এটা এটা পরে উত্তর হবে একদিন। একদিন অনেক দূর হাঁটতে যা ওই গাছের তল ক্লান্তি ছাড়াইতে ঘুমিয়ে অনেকগুলো পিগড়ি আসি পাঁপ কামড়ে বাঁধতেছে, কেউ হয়তো হাঁটি বেড়াইছে, কেউ কামড়াইছে। মুসেলাম ঘুম থেকে তরবারি উঠিয়ে একটা ডলি সবগুলো মারি ফেলেছে। যা তার লোক মুসে কাম করলে কেন? কয়লে পিগড়িতে কামড়াইছে, কলে সবগুলো কি কামড়াইছে? যেটা কামড়াইছে সেটাকে না হয় তুমি মারলে, বাকিগুলো যে কামড়ায় নেই আমি হাঁটি বেড়াইছে তাকেও যে মারলা। কয়লে উগলে না সাথে আসিল, ওগুলো তো সাথে আসিল, বুঝছেন না? যারা মারছে ফাঁসি দিয়ে অন্যায় ভাবে মারছে তাদের সাথে তো আমরাও ছিলাম দাঁড়ে। হ্যাঁ, হয়তো মনে মনে না করছিলাম কিন্তু দাঁড়ে ছিলাম। তো গজব ছাড়িবে দাঁড়ে, সেই জন্য একবারে যে জাল পুড়ি দে। সম্মানিত ভাইরা, তাহলে গবেষণা করে
আল্লাহর সৃষ্টি নিয়ে আজকে গবেষণা যদি না করতো, আপনি এত মুরগির গোশ পান, হয়তো অখাদ্য খোয়া, অস্বাস্থ্যকর জিনিস খোয়া, ব্রয়লার মুরগি মানব দেহের ক্ষতিকর কিছু খাদ্য খাওয়ায়, যাদের অন্তরে আল্লাহর ভয় নেই। এরকম ব্যক্তি যারা নকল জিনিস তৈরি করে, গুড় তৈরি করতেছে, এখন গুড়ের কোনো অস্তিত্ব নেই, কিবে কিবে কেমিক্যাল মিশেল করিয়া গুড়, তারপরে দুধ সয়াবিন তেল দিয়ে তৈরি করে, কিবে আনা দিয়ে সয়াবিন তেল দিয়ে দুধ হয়ে গেল, কিবে কিবে দিয়ে, তার মধ্যে হুইল পাউডারও আছে। টনকা টন দুধ তৈরি করতেছে, ধরা পড়ে মাঝে মাঝে। এগুলো ধরা পড়লে মানবদের যেহেতু ক্ষতিকর কাজ করতেছে, এদের এমন শাস্তি দেওয়া দরকার, যেহেতু এরা মানুষ হত্যাকারী, সেই জন্য এদের হাত কাটি দেওয়া দরকার। এদের জনগণের উপরে এমন শাস্তি দিবে যাতে আর কোনোদিন ওই হাত দিয়ে কাম করবে না পায়। ওই দুধ কত দাম কিনে খাইছে, এখন গুড় খাইতেও তো ভয় লাগে। গুড় যে তৈরি করতেছে, খেজুরের গুড়, আপনারা জানেন না, আমি মাহফিল করি যা রাজশাহীর এক জায়গায় মাহফিলে পুড়িয়ে খেজুরের গুড় নালি কিবে কিবে কেমিক্যাল দিয়ে খেজুরের গুড় বানাই, এখন না রস নাই বলে ওখানে। আমার মঞ্চের পাশেই ঘটনাটা, কোনো বলা নেই, তারা মুসলমান। খেজুরের গুড় হবে তেলতেলা কালা, শেখবাদি ফকফকা, নালি দিয়ে কিবে কিবে দিয়ে একটা গুড় বানাই, হাড্ডির নাম শক্ত। আমি নিজে দেখিয়েছি, সাইডে বলে হুজুর ওটা আপনার খাওয়া যাবে না, ওরাই যে মাহফিল করাইতেছে। কি বদের বদ, ওরা আমার নিয়ে দোয়া করবেন, নিয়ে দাঁড়িয়ে, বুঝছেন না? চোর করা গরু মৌলবি ডাকে দাওয়াত দিয়ে মিলেত পরে, চোর করা গরুর গোস খোয়া মৌলবিটাই দোয়া করি নাই, আল্লাহ যেন ওই আর বাপের কব্বরে রাজাব মাফ করে। কি বদের বদ গিলে, শয়তান পর্যন্ত দেখি এগুলো আশ্চর্য হয়ে যেতেছে, কি বদের হাত দিলে। হ্যাঁ, মোরও এ কাম আসিল না। সম্মানিত ভাই, তাহলে গবেষণা, আপনার ছেলে গবেষক বানাবেন, আপনার ছেলেকে সম্পদে রূপান্তরিত করবেন, কিন্তু সেই প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এরকম প্রতিষ্ঠান ভারতে তৈরি হতে ছিল, ভারত সরকার শিখলে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এই তো কিছুদিন আগে, কয়েক বছর আগে। বাংলাদেশ মনে হয় করে নাই? পিস টিভি একটা স্কুল ছিল, বাচ্চারা আরবি ইংরেজি উর্দু, মানে বাচ্চা আরবি ইংরেজি বাংলা টান করা, অনার্গল আরবিতে কথা বলতে শিখতেছিল। সেটা বলে ক্ষতিকর, ওটা হওয়ার নয়। মডার্নের মধ্যে আর একটা স্কুল উদ্বোধন করে ধরছে, জুমের নসরি আমাকে কইছে আপনি একটা দোয়া করে দিয়ে যান। ভাগ্য ভালো যে আমি পৌঁছি নেই, যারা আগতে যা বসিয়েছে সবগুলো পুলিশ ধরে নিয়ে গেছে। মুই একে দোয়াইনস করিয়ে মডার্ন শুনিয়ে আল্লাহ বাঁচাও বাঁচাও করতে করতে টার্মিনাল দৌড়, বুঝছেন না? কি বদের বদ গিয়ে এই হাসিনা সরকার। হ্যাঁ, তাহলে সেই স্কুল শিক্ষা দিবে। একটা স্কুলের ঠিকানা আমি কব না, ইংরেজি খুব বড় বড় লোকের সব ইংরেজি পড়ায়, ইংরেজি ভাষায় কথা বলা হয়, সেটা একেবারে পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক অত্যাধুনিক ইংরেজি, বুঝছেন না? এগুলো ইংরেজি স্কুল কি কয়, ইংলিশ মিডিয়াম, ওগুলো পড়ায়। তা 17টা মেয়ে অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়েছে এই বাংলাদেশে। আরো কি চান জানেন? পুরুষের বিবাহ রংপুরেও বহু, আমি নাম বলতে পারবো না, ওগুলো সমস্যা আছে, কারণ ওই ক্ষমতা আমার এখনো নাই। আমাকে অনেকে কয় যে এলাও কাইবে অকথ্য ভাষায় গালি গালাজ করে, গালি দেই, তা তুই জানিস মুই কেন দাও? মুই বোঝো, মুই যদি দেন, যদি এটা তো সমাজের কারো গোনা হবার না, মোর গোনা হবে, সেটা মুই বুঝি। এই অবস্থায় যদি পিস্তল চাও, সরকার করে তোর জায়গা করে কি জন্য নেব? লাইসেন্স দেওয়া হবার নাই কেন? ওগুলো একটা অর্থ বা কিছু একটা দেখাইতে হবে, তো কেন আমি নেব? আর ওটা যদি হাঁটাও মুখ দেয়, তো মোর হল কাঁচা বাড়ি, ওটা রক্ষা করাই কঠিন, মুখ গুড়ি আরেক মাস্তান নিয়ে দেবে।
সেই জন্য এগুলো কালিটা দিয়ে কালা করছে তো মানুষ যেন বুড়ে হইলেও চ্যাংড়া গুলে যেন মাস্তান গুলে দেখেন আরে এলাও 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 কিছু বল শক্তি আছে। কি বদরে মুখ একটা কম্পিউটার দিয়ে দেখে, কোনো জায়গা কম্পিউটার দিয়ে দেখে, তাহলে এই ফের দাড়ি কেনা কাটা, তা তুই বল এই দাড়ি কোনা দেখলু ইগলে না দেখলু? হ্যাঁ, মুখ কি দূর থেকে দেখি কেউ বেরিস ভাবতে প্যাকেজ যেটা বেরিস দূর থেকে দেখলে তো দেখবেন আরে এটা পুরুষ রে, এত মোসো আছে দাঁড়িয়ে। কি বদের বদ, ফতোয়া খুঁজবে টাইম পাইস না, ভিক্ষে করি খাস, রাস্তার মাইক ধরে রাত 12টা 1টার সময় আমার বলে মাইক ধরে বসে দেয়, মাইক হুজুর দেও বাবারে আল্লাহ জান্নাত দিবে। কত মাদ্রাসা গেলে ফজিলতের মাদ্রাসার ফজিলত, কারণ ফজিলত কোন আক্কেলে কোন, তোর মাদ্রাসার কি সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, ডাক্তার বাইর করিস, ইঞ্জিনিয়ার বাইর করিস, হে তোর মাদ্রাসার কি কৃষি বিজ্ঞান আছে, তুই খালি কোরআন মুখস্থ করাইয়া আজীবন খালি ওটা কিয়ামত পর্যন্ত সাবাগুলো পড়াই খালি হুজুতে সার খরচ প্রত্যেক দিন পড়া। তুই করলু ঠিকই, যার যার বাড়ির পাশে এই মাদ্রাসাগুলি আছে দেখেন তো, শেষত পড়ায় উজুতে সার খরচ, এগুলো আল্লাহ 30 দিন ওঠে মনে করেন খুব ভালো বুঝি শিখায়। সেই জন্য যে প্রতিষ্ঠান আপনার বাচ্চাকে দিবেন, আমি সব প্রতিষ্ঠানের বিরোধী না, আপনার একটা বাচ্চাকে প্রতিষ্ঠানে দিবেন যা চাইবা সেই করিয়ে দিবেন, কারণ ওটার পিছনে আপনার শ্রম আছে, কষ্ট করি পিঠির ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে কষ্ট করি জন্ম দেওয়া, তাকে আপনি বড় করবেন, কষ্টের পয়সা, কষ্টের সন্তান, আপনি ওকে সম্পদে রূপান্তরিত করতে গিয়ে কোথায় দিলে আল্লাহ ভীরু হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআনের গবেষক হবে, কোরআন জানবে, আপনি সেগুলো খুঁজিয়ে বাইর করিয়ে ভালো করে যাচাই করি তারপরে দিবেন। ঢাকাও একখানে নিয়ে যা দিলেন, একেবারে মনে করেন ফ্রেস্তা তৈরি হয়, কি তৈরি হয়, এক মার এক লোকের 3 বেটা, লোকটা গেছে মরি, তা মাঝের সাহাবনাক বানাইছে হাফেজ। ওই যে শুনছি একটা গজল, একটা বাচ্চাকে মাদ্রাসার দেওয়া বাবারে দুনিয়াতে জান্নাত কিনে নিও, তোমার একটা সন্তানকে মাদ্রাসাতে দিও দুনিয়াতে, আমি বিরোধী না, আমি ভালো, জান্নাত যদি একটা বাচ্চাকে দিয়ে পাওয়া যাবে। ওই এক বানাইছে মৌলবি হাফেজ, আর একটা কাঠ মিস্ত্রি হয়েছে, একটা ইঞ্জিন মিস্ত্রি হয়েছে, মাঝেরটা হাফেজ। 3 দিন মিস্ত্রি 1000 টাকা কামাই করে, আসিয়ে দেয় 2টা 2টা মাস জিলেপি, এনা আপেল, 2টে সুপেরি, আসি দরজার ঠকঠকায়, মা উড়ো মা, মা উড়ে টোপলা কোনা দেয় নাও, কয়লে তুমি এই কষ্ট করলে যাও, আল্লাহ তো দুধ ভাগ ছক। ছোটটাও মাঝে মাঝে কাঠ মিস্ত্রি করিয়া নিয়ে ওখানে আনিয়ে মা কিছু দেয়, সুপেরি পান্ডা নিয়ে, আল্লাহ তো দুধ ভাগ খাও। যেটা হাফেজ বানাইছে ওটা শুধু মতি করি পায় 5000 টাকা, 2টে বাচ্চা নিয়ে নিজের চলে না, বাসা ভাড়া দেয় 2000 টাকা, 100 টাকা দিন। ওই খায় না কি করে, ওই যে মাছ দিবের পায় না, মাও কয় 2 বেটা কিছু বানানো নেই, হাফেজ বানানো নেই, তারা মুখ দেয়, আর তো কষ্ট করি হাফেজ বানানো, তুই দেশ না, তুই মরবু মরবু। আমি কি বুঝাইতে পারছি কিছু? সম্মানিত ভাইগণ, আপনার একটা বাচ্চা, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সম্পদ চাইলে পাওয়া যায় না, আল্লাহ যদি না দেয়। একটা বিএসসি ইঞ্জিনিয়ার একসময় অনেকদিন আগে বলছিল যে আল্লাহ যদি আমাকে একটা ন্যাংরা বাচ্চা দিলে হয় তাও মোক বাপ বলি দেয় না, বুঝছেন না? আমার ওখানকার এক হাজি 3টে বিয়ে করছে, বাচ্চা নেই, দেই একটা একটা করে 3টে বিয়ে করছে, একটারও বাচ্চা নেই, শেষত খুঁজি দেয় হাজিরে নেই, হাজিরে নেই, ও জিনিসই নাই, ওই কি কি মানে কিট, শুক্র কিট, ওটা হাজির নাই, হয় কেমন করি, বুঝছেন না? হায় হা, একটা বাচ্চা আল্লাহ আপনাকে দিল, এই বাচ্চাটা বিবাহ করার আগেই আপনি সম্পদ সংগ্রহ করবেন, কারণ তাকে ভালো মাদ্রাসায় পড়াইতে হবে, ভালো প্রতিষ্ঠানে পড়াইতে হবে, খরচ লাগবে, খাওয়া দিতে হবে, স্বাস্থ্য ভালো থাকতে হবে, ভালো সাবান দিতে হবে, তার মাকে ভালো খাওয়াইতে হবে, যেন গর্বে যে সন্তান আছে সেটা যেন পৃথিবীতে ভূমিষ্ঠ করে উপহার দিতে পারে একটা বলিষ্ঠ সন্তান। সেই জন্য বিবাহের আগেই সম্পদ সংগ্রহ করে চলবে।
এখন বিয়ে করার পরে নিজের চলে না, আরো বিয়ে করে বেশি দুর্বল বানাইছে। ঢেকড়া বাইগন খোয়াইতে খোয়াইতে, পুটিয়াস খোয়াইতে খোয়াইতে গালা সরু করে ফেলেছে। এখন বাচ্চা প্রসব করতে যে প্রেসার দেওয়া দরকার ওটাই দিবে রে ভাই। এখন বাচ্চা কেন হয়েছে, পেট হয়েছে পাখির মতো টুমটুমে, বাচ্চা হয়েছে সরু। প্রতিবন্ধী বাচ্চা প্রসব করল, দোষটা কার? দোষটা বাবার। হ্যাঁ, সেই জন্য ইসলাম আসছে পুঙ্খানু ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, হাত সবসময় উপরে রাখার জন্য, নিচে নয়, নিচের হাত নয়। সম্মানিত ভাইরা, এই জন্য এই কাজগুলি যদি করতে হয়, ভেজাল মাল কোথাও যেন তৈরি না হয়, সেই রকম প্রশাসন, ইমানদার প্রশাসন তৈরি করতে হবে। তারপরে আর্মি বিডিআর যত বাহিনী আছে, যত বিভাগ আছে, যত বিচারক আছে, সবগুলি টনটনা করতে গেলে সময় লাগবে, কিন্তু টনটনা করবে কে? আরে সংসদ 300 জন ব্যক্তি, কোরআনের ব্যক্তি যদি হয়, তাহলে এগুলো টনটনা হবে। আর যদি কোরআন না হয়, ওই আরামপুর কবির আঙ্গুর যদি হয়, নদী ভেঙে ধরছে, 1000 বস্তা বাজেট করছে, ডিসি সাহেব উপস্থিত, ভাঙন করা, রোধ করা লাগে। মাঝখান চাঙা গেলে ঠিকানা নিছে, হ্যাঁ আমরা দায়িত্বশীল হব, এমনকি বাধ্য হয়ে দিছে। 100 বস্তা ফেলে 900 বস্তা এই এডি ফেলেছে। নদীর ফেলেছে 100 বস্তা, এডি ফেলেছে, নল্লির ফেলেছে 900 বস্তা। কারণ আরো তো ভাঙে, 100 বস্তা আরো খাওয়ায়। এখন 5 কেজি জিলিপি নিয়ে মৌলবিকটাকে মিলে দুধ বসাইছে ওই ভাঙনের কাছে। তো মৌলবি মিলে করে জিলিপি খেয়ে 10 টাকা দিছে, বাড়ি চলে এসছে। আল্লাহ ভাঙন যেন বাদ হয়। তো দোয়া ধরছে মৌলবির বীজতে, দোয়া শেষ নাই হইতে ওখান শুদ্ধে ডাক বের ধরছে, দোয়া ছাড়ি মৌলবি ঝাঁপে উপরে উঠছে। এখন কবে মৌলবির ঘরে মুখের জোর নাই, মৌলবির মুখের জোর নাই। তুই 100 বস্তা ফেলে 900 বস্তা খালু, ওটি মৌলবির দোয়া থাও পায় ওটি। এই জন্য টনটনা করতে গেলে, গোটা দেশ টনটনা করতে গেলে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে টনটনা করতে গেলে, কোরআনকে সেখানে পৌঁছায় 300 ব্যক্তিকে সেখানে কোরআনের পক্ষে পাঠাইতে হবে। তা না হলে হবে না, দোয়া করিও হবে না। তাহলে 900 বস্তা এডি, 100 বস্তা ওডি, দোয়া আর থাকবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।